বুধবার সন্ধ্যায় বেহাল রাস্তা সংস্কারের দাবিতে বেঙ্গল টু বেঙ্গল রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে শামিল ইসলামপুরের 3 পুল এলাকায় স্থানীয়রা। তাদের দাবি ইসলামপুর পাটাগোড়া রোড ও ইসলামপুর সোনামতি রোড বেহাল অবস্থায় পড়ে আছে। ঠিকাদারি সংস্থা প্রায় বছরখানেকের কাজ শুরু করলেও কোনো অজ্ঞাত কারণে কাজ ফেলে রেখে নিশ্চিন্তে রয়েছে। এদিকে রাস্তায় বেহাল থাকার কারণে প্রতিদিন সড়ক দুর্ঘটনা ঘটছে। ওই দুই রাস্তা দিয়ে ফলে ইসলামপুর ও গোয়ালপুকুর ব্লকের কয়েক লক্ষ মানুষ চরম দুর্ভোগে পড়ছেন। এই রাস্তায় দুর্ঘটনায় কবলে পড়ে আহত হয়েছেন বহু মানুষ। রাস্তার বড় গর্তে বৃষ্টির জল জমে থাকায় রাস্তার সেগুলি আন্দাজ করতে পারছেন না বিভিন্ন গাড়ি ও টোটো চালকরা। এর ফলে গর্তে বিভিন্ন যানবাহন ও টোটোর চাক্কা পড়ে উল্টে যাচ্ছে। এ কারণে যেমন চালকরা দুর্ঘটনার কবলে পড়ছেন, তেমন যাত্রীদের সঙ্গে একই ঘটনা ঘটছে। সে কারণেই সাধারণ মানুষকে দুর্ঘটনা থেকে রক্ষা করতে রাস্তার গর্তগুলিতে দোকানের চেয়ার পেতে দিচ্ছেন। কিন্তু বুধবার ইসলামপুর থেকে সোনামতি যাওয়ার এই রাস্তার 3 পুল মোড় এলাকায় গর্ততে টোটো চাকা পড়ে গিয়ে সেই টোটো উল্টে যায় এবং একজন যাত্রী জখম হন। এই রাস্তায় প্রায় প্রতিদিন দুর্ঘটনা ঘটে চলেছে বলে অভিযোগ। স্থানীয় ব্যবসায়ীদের কাজরত মরণ ফাঁদে পরিণত হয়েছে রাস্তাটি। এই দিনের ধরনের ঘটনার পর ইসলামপুর ফার্নিচার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রাস্তায় চেয়ার পেতে এবং বাঁশ দিয়ে এবং ভ্যান লাগিয়ে রাস্তা অবরোধ করে দেন। ব্যবসায়ীদের অভিযোগ, জনপ্রতিনিধি ও প্রশাসনিক অধিকারীদের বারংবার এই সমস্যার কথা জানিয়েও সমস্যার সমাধান হচ্ছে না, তাই তারা এই দিন রাস্তা অবরোধ করতে বাধ্য হয়েছেন। রাস্তা অবরোধের জেরে ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয়ে পড়ে ও যানজট সৃষ্টি হয়। ঘটনার খবর পেয়ে ইসলামপুর থানার ট্রাফিক পুলিশের ওসি নির্মল সরকার ঘটনাস্থলে আছেন। অবরোধকারীদের সঙ্গে আলোচনা করে তাদের আশ্বাস দিয়ে অবরোধ তুলে নিতে বলেন। পুলিশের আশ্বাসের ব্যবসায়ীরা অবরোধ তুলে নেন। তবে দ্রুত এ রাস্তা সংস্কার না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ব্যবসায়ীরা। जैसे कि कल रुस्तम फर्नीचर का लड़का तो वो कन्हैया बाबू को फोन किया। अच्छा। तो वो बोला कि ठीक है काम होगा ऐसे किसी को भी बोला जाता है। कन्हैया बाबू मतलब कन्हैया लाल बोतरा। हाँ, तो वो बोला सबको, ऐसे नेता लोग बोलता है कि काम होगा काम होता ही नहीं है। दिल्ली में यहाँ पर टोटो 560 आदमी टोटो पलटी होता है। नहीं, वो बात तो सही है, लेकिन ये वार्ड जो है ये तो म्यूनसिपैलिटी के अंदर में है, तो म्यूनसिपैलिटी से भी तो कुछ कर सकता है। वार्ड काउंसिलर को बताए हैं? नहीं, काउंसिलर को नहीं बताया। ये लोग फोन करता है सबको, अगल बगल वाला काउंसिलर देखता ही है। काउंसिलर कहाँ रोज आता जाता देखता ही है। মানুষকে মানুষের মতো কাজ করতে হবে। ঠিক, যে অবস্থা আছে সেটা কিন্তু আশঙ্কাজনক। ইসলামপুর থেকে 3 পুল থেকে শুরু করে পাটাগাড়া রোড, আশ্রমপাড়া থেকে শুরু করে সোনামতি রোড, দুটির রাস্তারই অবস্থা খুব আশঙ্কাজনক। মাউন্ট লিটেরিয়া বলেন, দ্য স্কুলার বলেন, গ্রিন ভ্যালি একাডেমি বলেন, যে কোনো স্কুলের বাচ্চারা প্রতিনিয়ত দিয়ে এখানে যাতায়াত করতেছে। এবং সেটা টোটোগুলোর অবস্থাই বলে ছেড়ে দেন, উলট পালট। এবং এখানকে যে ইসলামপুর রেগুলেটেড সুপার মার্কেট আছে উত্তর দিনাজপুর, সেটা তো আপনার সংযুক্ত আছে। এটা কিন্তু যদি না দেখে খুব বিপজ্জনক অবস্থা হবে। বৃষ্টির প্লাবন ভেসে যাচ্ছে এবং কোনো নিষ্কাশন ব্যবস্থা নেই। আমরা বারংবার বলেছি এটা। এই যে আমাদের ফার্নিচার একটা, যখন শিলিগুড়ি শিব মন্দির আছে, শিব মন্দির থেকে এখন বড় ব্যবসায়ী যদি ফার্নিচার অ্যাসোসিয়েশন হয় 3 পুল সোনামতি রোডে হয়, সেটা মানুষকে দৃষ্টিকোণ করতে হবে। তো মহকুমা শাসক থেকে শুরু করে আমাদের এখানে যতগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ রয়েছে তাদেরকে দেখতে হবে বিষয়বস্তুটা। আমরা যত প্রতিনিধি আছে ওদের কাছে কাইন্ডলি রিকোয়েস্ট এই রাস্তাটা করুক এবং যে কোনো মুহূর্তে আমাদের লোক উপচার পাক, এটাই আমাদের কাম্য। কথা হচ্ছে যে ঠিকাদারের সঙ্গে কথা হয়েছিল, প্রায় 1 সপ্তাহ ধরে ওদেরকে বলে আসছে। হ্যাঁ, আমাদের রাস্তায় যে আছে ও রাস্তাটা আপনি একবারে ওটাও খারাপ অবস্থা দেখেছি আমরা। না, কালকে আমি নিজে হাত দিয়ে পেশেন্টকে উঠাইছি। আচ্ছা, এই অবস্থা ছিল। তারপরে রাত্রিবেলা কথা হয়েছে বলছে কাল থেকে করবো, আজ থেকে করবো, এভাবে চলতে আছে। বর্ষা তো নেমে গেলে এরপর তো টানা বৃষ্টি হলে কাজই করতে পারবে না। আমার বাড়ির সামনে হ্যাঁ ওরা 15 দিন ধরে ব্লক পেপার ব্লকগুলো পড়ে আছে। আচ্ছা, পাহারা দিচ্ছি আমি। এই অবস্থা ঠিকাদারের আর আমাদের। আপনারা সরকারি লোক, সরকারে রয়েছেন, আপনাদের সরকারি দলের আপনারা প্রতিনিধি প্রেশারাইজ করতে পারছেন না ঠিকাদারকে? না, প্রেশারাইজ তো আপনারা তো তার কাছে কোনো বকশিস চাইছেন না, বকরা চাইছেন না, কাজটা সময় মতো কেন করছে না? আমি তো এটাও বলে দিচ্ছি, যা তোমাদের প্রবলেম আছে বা কিছু আছে আমরা সঙ্গে কাজ করবো, তাও শুনছে না এরা।
কি চাইবেন এখন আপনারা? আপনি তো জনপ্রতিনিধির একজন না, রিপ্রেজেন্টেটিভ। আজকে তো এই রাস্তাটা এরা ব্লক করেছে দেখলাম, কালকে আমরা হয়তো ওই রাস্তাটা ব্লক করে দেবো, কেন যেহেতু মানুষ এইভাবে চলাচল করতে পারবে না। তো কালকে সকালে 10টায় আমার ছেলেগুলোকে বলে দিয়েছি যে কালকে ওই রাস্তাটাও বন্ধ থাকবে। আপনারা রাস্তা বন্ধের পরে হাঁটবেন? হ্যাঁ, বন্ধ থাকবে।